আমরা ইতিমধ্যেই গবাদি পশু পালনকারী যারা আছে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বীমা ও বাজারজাতকরণ সুবিধার প্রদানের লক্ষ্যে ফার্মার্স কার্ড চালু করার উদ্যোগ নিয়েছে। লেখার বাইরে আজকে আরেকটা জিনিস বলে দেই, আমি আসার আগেই সারা বাংলাদেশে যে সমস্ত কৃষকদের 10,000 টাকার মতো লোন আছে, ব্যাংক লোন আছে, সবগুলি বিএনপি সরকার মওকুফ করে দিয়েছে। আমাদের নির্বাচনী ইস্তাহার অনুযায়ী প্রতি উপজেলায় পর্যাপ্ত পশুর প্রতিষেধক ঔষধের জোগান নিশ্চিত করব আমরা ইনশাআল্লাহ। পশু রোগ চিকিৎসার নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, আপনারা নয় তারপরও আরো নিয়োগ দেওয়া হবে। শুধু তাই নয়, এই খাতের সাথে জড়িত উদ্যোক্তাগণ সকল ক্ষুদ্র মাঝারি খামারিকে প্রয়োজনীয় সকল সুবিধা প্রদানের মাধ্যমে দেশের পোল্ট্রি, ডেয়ারি শিল্পের প্রবৃত্তি ধরে রাখতে আমরা সচেষ্ট। মাঠ পর্যায়ে আমাদের গৃহীত এই সকল কর্মসূচি বাস্তবায়নে সাফল্য নির্ভর করবে আপনাদের উপরে। আমি আশা করব আপনারা নতুন কর্মস্থলে যোগদান করে জনগণের সবাই নিজেদের সোচ্চার প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে এই খাতের উন্নতি ও অগ্রযাত্রা নিশ্চিত করবেন। মনে রাখবেন, আপনারা জনগণের সেবক। আমাদের ক্ষুদ্র প্রান্তিক খামারি আপনাদের উপর ভরসা করে এই খাতে তাদের সর্বোচ্চটুকু বিনিয়োগ করে, তাই তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা অনেক। আমি আশা করব আপনারা তাদের সাথে মিলে গিয়ে তাদের প্রাণী সম্পদ সংক্রান্ত সমস্যার সমাধানের মাধ্যমে এই খাতের উন্নয়ন অবদান রাখবেন। কোনো খামারে যেন আপনাদের কাছ থেকে সেবা থেকে বঞ্চিত না হয়, এ বিষয়ে খেয়াল রাখার অনুরোধ থাকলো আপনাদের প্রতি। আমি জেনে আনন্দিত হয়েছে যে 5 দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে আপনারা গবাদি পশু, হাঁস মুরগি রোগ ব্যবস্থাপনা, প্রাণী সম্পদ বিভাগীয় আইন বিধিসমূহ, প্রাণী সম্পদ অর্থনীতি, চাকরির বিধিমালা, জলবায়ু সহিষ্ণু প্রাণী সম্পদ, প্রাণী কল্যাণ, খাদ্য নিরাপত্তা সহ বিবিধ বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করেছেন। ওরিয়েন্টেশনের এই পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল, গবাদি পশু হাসপাতাল, হাঁস মুরগি সরকারি খামার, গবেষণা প্রতিষ্ঠান, চিড়িয়াখানা, ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ভেটেরিনারি ট্রেনিং প্রতিষ্ঠানে যোগদান করবেন। এই ওরিয়েন্টেশন কোর্সে যে জ্ঞান আপনারা অর্জন করেছেন নিজ নিজ কর্মস্থলে তা যথাযথ প্রয়োগ করবেন বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। পাশাপাশি নিজ অধিদপ্তর তথা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মান উজ্জ্বল করবেন বলে আমি ব্যক্তিগতভাবে আশা করি। আমি আপনাদের সকলের সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা